হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটার সময় সকাল 8টা। তবে চলো বন্ধু, ঠিক এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। যদি ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপর 1 গ্লাস জল খেয়েছি আর এখন বিছানাগুলোকে গুছিয়ে নেব। প্রচণ্ড গরম দিচ্ছে, 2-4টে দিন হলো আমাদের এই দিকটাতে। কাজকর্ম করতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু ইচ্ছে না করলেও তো করার কিছু নেই, কাজ তো করতেই হবে। আজকে যেন ঘুমটা ভাঙতেই চাইছিল না। আসলে রাত্রেবেলা করে প্রত্যেক দিন আম খাওয়া হয়ে যাচ্ছে, তো আমের যেহেতু সিজন সেহেতু রাত্রেবেলা দুপুরবেলা আমরা আমটা খেয়েই থাকি, তো ওই জন্য ঘুমটা যেন আরও বেশি করে হয়। আম খেলে না সত্যি সত্যি ভীষণ পরিমাণে ঘুম হয়। এইবারে ডাস্টিংয়ের কাজগুলোকে কমপ্লিট করে নেব। আমার সংসারে আমি যেহেতু একলাই কাজের মানুষ, সেই কারণে একবারে যে আমি সব কাজগুলো করব তা করে উঠতে পারি না। আসলে আজকে যদি এই ঘরটা ডাস্টিং করি, কালকে অন্য একটা ঘর করি, তারপরে লিভিং হল করি, এইভাবে পরপর করতে থাকি। আর ওই যে আজকে বেডরুম পরিষ্কার করলাম, তারপরে 7 দিন অন্য কাজগুলো করলাম, ততদিনে 7 দিনে আবার আমার বেডরুমটাকে নোংরা হয়ে যায়, আবার ক্লিন করতে হয়। তো ওই রোটেট হতেই থাকে কাজের রুটিনটা। এইভাবেই চলছি, নইলে তো একা একা পেরে ওঠা সম্ভব না। ক্লিনিংয়ের কাজগুলো সংসারের কাজের পাশাপাশি আমি প্রত্যেক দিনই রাখি। এতে কিন্তু আমার ঘরবাড়ি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর আমি যদি দীর্ঘদিন ঘরবাড়িগুলো পরিষ্কার না করি, তাহলে যখন ক্লিন করতে যাব তখন প্রচণ্ড কষ্ট হয়ে যায়, খাটনি তো ডাবল হয়ে যায় আর নিজের উপরে খুব ধকল যায়। তো সেই জন্য আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে পরিষ্কার করি নিই, এতে আমার ঘরবাড়ি সব সময়ের জন্য ঝকঝকে তকতকে থাকে। তো কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর এবারে কাজগুলোকে ভালো করে জল দিলাম। আমার এই বেডরুমের কাজগুলো বেশি তো জল দিতে হয় না, ইনডোর প্ল্যান্টস খুব কম, তো 5-6 দিন হয়ে গেছে জল দিইনি। জল দিলাম আর ওষুধটাও খেতে পারিনি। আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, বাজার থেকে চলেও এসেছে, ডাক দিল, তাই হুড়মুড়িয়ে তাড়াতাড়ি করে নিচের ঘরে আসলাম। আসলে ব্রেকফাস্ট বানাতে হবে, সবারই খিদে পেয়ে গেছে। ছেলেটা আমার পড়তে বসেছিল, ওরও খিদে পেয়ে গেছে। আগের দিন রাত্রিবেলা না আমি পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, গাজর এগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আসলে পোহা বানাবো বলে ভেবেছি আজকে। আমার ছেলে যদিও খায় না, চিড়ের পোলা একদমই পছন্দ করে না, তো অনেকগুলো চিড়ে আনা হয়েছিল, তো ভাবলাম বানাই, ও যদি খেতে চায় খাবে, অল্প স্বল্প খাবে, নইলে অন্য কিছু দিয়ে দেব। তো দেখো আমি ভালো করে পোহাটাকে বানিয়ে নিলাম আর এবারে প্লেটে বেড়ে নেবো, ওদের দুজনকে দেবো, তারপর আমি অল্প একটু পরিমাণে খাবো, খুব বেশি খাবো না। আমি তো এইসব একদমই হজম করতে পারি না, সকালবেলার খাবারে তো একদমই না। তো দেখো আমি প্লেটে বেড়ে নিলাম আর দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। টেস্ট করে দেখেছি আমি, তো ওদেরকে দেওয়ার পরে আমি নিজেও ব্রেকফাস্ট করেছি। আর এইবারে দেখো সবজিগুলো একটু তাড়াতাড়ি করে কেটে নেব, রান্নাবাড়ি বসাতে হবে। কয়দিন থেকে মাছ খেয়েই চলেছি, আর খেতে একদমই ভালো লাগছে না, মাংসও খেতে মন চাইছে না, ডালও খেয়ে চলেছি, তাই ভাবলাম আজকে একটু ঝাল করে পটলের ভর্তা বানিয়ে নেব। তো সেই জন্য 3-4টে পটল ভালো করে একটু চেঁচে নিলাম আর এইভাবে দেখো ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবারে এগুলো একটু বয়েল করে নেব, হালকা নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করে নেব। জাস্ট সবুজ ভাবটা একটু কেটে গেলেই হবে, পুরোপুরি সেদ্ধ না হলেও হবে। তারপরে কিভাবে কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ততক্ষণ এটা একটু সেদ্ধ হোক, বসিয়ে দিলাম। আর এইদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েও গেছে, আর একটু হলেই হয়ে যায়। তো গ্যাসটাকে অফ করে দেখো ভাতটাকে উপর দিয়ে দিলাম। যারা ভর্তা প্রেমী মানুষ তাদের যে কোনো ভর্তা হলেই আর কিছু লাগে না, এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যায়। আর আমি হলাম ওই রকম একজন ভর্তা প্রেমী মানুষ। আমার যে কোনো ভর্তা, আলু ভর্তা হোক, পটল ভর্তা হোক, যা কিছু হলেই আমার হয়। তো এই দেখো ভাতটাকে ভালো করে রেখে দিলাম টেবিলের মধ্যে, আর এইবারে একটা ব্লেন্ডার জারের মধ্যে সেই সেদ্ধ করা পটলটা দিয়ে দিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি, আর সঙ্গে বেশ খানিকটা রসুন, কাঁচা লঙ্কাগুলোও দিয়েছি, দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে রেখে দিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে, আর শুকনো লঙ্কা সঙ্গে একটু
কালো জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কাটা আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি, যখন খাবো দাঁতের গোড়ায় পড়লে খুব ভালো লাগবে সেই জন্য। আর ওই ফোড়নের তেলের মধ্যে একটুখানি লাল মরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম পটলটা, সেই ব্লেন্ড করা পটলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করেছি, নুন মিষ্টি দিয়েছি। আর তারপরে একটা পাত্রের মধ্যে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি বেরেস্তার মতো, আর ওই বেরেস্তাটা ভর্তাটার মধ্যে দিয়ে দিলাম। একটু অন্য রকম করে রান্না করার চেষ্টা করলাম, এতে খেতে অনেক ভালো লাগে। অনেকক্ষণ ধরে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন ভর্তাটা রেডি প্রায়। আর আমার একদম কড়াই থেকে উঠে আসছিল ভর্তাটা, মানে রেডি হয়ে গেছে, তাই গ্যাসটাকে অফ করে রেখে দিলাম। আর এইদিকে দেখো আজকে মুরগির ডিমের ঝোল রান্না করছি। এটা কিন্তু আলুটা সেদ্ধ করে করছি না, আলুটা কেটে নিয়েই পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে বেশ সুন্দর মাখা মাখা লাল লাল ঝোল করব। আর এই দেখো ভর্তাটা আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, একটু সাজানোর জন্য একটা পাকা লঙ্কা দিয়ে সাজিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও বানিয়ে এরকমভাবে খেতেই পারো, জানি তোমরা অনেকেই খাও, ভর্তা তো সবাই পছন্দ করে। তো ডিমের ঝোলটা এদিকে ফুটছে, আর আমি দেখো এতগুলো বাসন মেজে ধুয়ে রেডি করে নিলাম। এবারে গামলাটার মধ্যে একটু উপর দিয়ে দিলাম। ঝোলটা একদম রেডি হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাস ওভেনটাকে আর স্ল্যাবটাকে ভালো করে মুছে নেব। আর তোমরা তো জানোই আমি দুপুরবেলাতে ডিপ ক্লিন করি না, জাস্ট একটু মুছে নিই, রাত্রিবেলা পুরো কিচেনটাকে ঝকঝকে তকতকে করে রেখে ঘুমোতে যাই। এইদিকে হাতের কাজগুলো অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর এবারে যাচ্ছি একটু বাইরের দিকে যাচ্ছি। আমার যে নতুন টগর ফুলের গাছটা, ওটাতে 5-6টার মতো ফুল দিয়েছে, তাই ভাবলাম তুলে আনি। আর ঢোকার পথে একটা আগাছা হয়েছিল, সেটাকে তুলে ফেলে দিলাম। আর প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়েছে বাড়ির সামনে, বীজ পড়েছিল। আর এই দেখো টগর ফুলের গাছটা থেকে টগর ফুলগুলো সব তুলে নিলাম। এবারে গুটি গুটি পায়ে ঘরের দিকে এগোচ্ছি। ঝাড়ু দিতে হবে ঘরগুলো, আবার ঘর মোছা বাকি রয়েছে, তারপর স্নান পুজো। আর এত গরম দিয়েছে কি বলবো, গরমে আমি পুরো অস্থির হয়ে গেছি। শুধু মনে হচ্ছিল যদি একটু বৃষ্টি হতো তাহলে বোধহয় ওয়েদারটা ঠান্ডা হতো। ঘরগুলোকে ফটাফট ঝাড়ু দিয়ে নিয়েছি, উপরের ফ্লোরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর নিচের ফ্লোরটাও। এবারে নিচের ফ্লোরটা একটু মুছে নেব। গরমের দিনে নিচে বসে খাওয়া দাওয়া করতে, নিচে বসে একটু গল্পগুজব করতে বেশ ভালো লাগে। আর গলু কী করছে, বেশ কিছুদিন হলোই যখন বাড়িতে থাকে ও নিচে বসে পড়াশোনা করছে বা একটু শুয়ে রয়েছে, খাওয়া দাওয়া করছে। ওই জন্য প্রত্যেক দিনই এই নিচের ঘরের ফ্লোরটাকে আমি মুছে দিচ্ছি। মোছা কাছা করার পরে একদম অস্থির হয়ে গেছি, তাই ভাবলাম একটু বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাই। আর আমার ফ্রিজে ওই কোকাকোলা ছিল, তো ওটাই চলো খেয়ে নিই। আসলে আমি এই টাইপের মানে কোকাকোলা বা থামস আপ এগুলো না খেতে পারি না, প্রচণ্ড ঝাঁঝালো লাগে, মানে গলা জ্বালা পোড়া করে। আমার মাজা ফ্রুটি এগুলো বেশি ভালো লাগে খেতে, কিন্তু আজকে যেহেতু ছিল না, তো সেই জন্য ভাবলাম মশাটা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে খাই, তাহলে খেয়ে নিতে পারবো। আর মশাটা দিয়ে দিলে বা একটু লেবুর রস দিয়ে দিলে তাহলে ওটা টেস্টি লাগে, খেয়ে নিই। গোলু আমি দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর তখনই বৃষ্টি নেমে আসলো বাইরে ঝমঝমিয়ে। মেঘ ছিল না, তবু বৃষ্টি দেখে তো মনটা ভালো হয়ে গেল। তবে চলো বন্ধু, আজ বৃষ্টি দেখতে দেখতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।